বাড়ি ছেড়ে চলে আসায় অহনার উপর রেগে গিয়ে তাকে চড় মেরে দিল দুর্গাদেবী। অন্যদিকে অহনাকে ডিভোর্স দিতে বাড়িতে পিসিমণি এবং অর্জুন করল এক প্ল্যান। এমনটাই দেখতে পারবেন নতুন পর্বে। বিস্তারিত জানতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারব দুর্গাদেবী অহনাকে বলে, তার মানে তুই সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস, তুই আর ওই বাড়িতে যাবি না, তাই তো? অহনা তখন বলে, মা, ওইটা তো আমার বাড়ি না, আমি কেন ওই বাড়িতে থাকতে যাব? যে জায়গায় আপনার ছেলে আমাকে কোনোভাবেই গ্রহণ করতে পারবে না, আপনার ছোট ছেলে আমার সঙ্গে কোনোভাবে সংসার করতে পারবে না, আর ওই বাড়িতে আমি থেকে কি করব? অহনার মুখে একথা শোনার পর তখনই পারু বলে, অহনা, এমন কথা বলতে নেই, তুই কেন যাবি না? তোকে আমরা নিতে এসেছি, আমাদের সঙ্গে যেতে হবে। দুর্গাদেবী তখন অহনার দিকে তাকিয়ে বলে, তোর এত জেদ, এত অভিমান, এখন বাড়ি ছেড়ে চলে এসেছিস, তুই আমাদেরকে ঠকিয়েছিস, আমাকে বলেছিস তুই নাকি মায়ের বাড়িতে যাচ্ছিস, কিন্তু তুই সত্যুদার বাড়িতে এসেছিস, আমাদের পুরো পরিবারটাকে তুই উলটপালট করে দিয়েছিস, তুই অনেক অন্যায় করেছিস, আবার অনেক ভালো কাজ করেছিস। তখনই অহনা দুর্গাদেবীর দিকে তাকিয়ে বলে, মা, আমি কি সবকিছু আমার একার জন্য করেছি নাকি? আমি একটা টাকা পয়সা আমার নিজের জন্য খরচ করিনি, এই পুরো সংসারটার জন্য আমার তো কোনো স্বার্থ ছিল না, তা আমি কি করে আপনাদের খারাপ করলাম? তখনই দুর্গাদেবী বলে, হ্যাঁ, সেটা তো খুব ভালো করেই বুঝতে পারছি, তোর জন্যই তো পাড়া মহল্লার সকলের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হলো, তুই তো একবারের জন্য ক্ষমা চাইলি না, সমস্ত দোষ আমার ছোট ছেলের ওপর চাপিয়ে দিচ্ছিস, আমার ছোট ছেলে নাকি তোকে কথা বলেছে। অহনা তখন চোখের জলগুলো ফেলতে শুরু করে আর দুর্গাদেবীকে বলে, আপনার ছোট ছেলেকে জিজ্ঞেস করুন না, সে কি কথা বলেছে? যে বাড়িতে আমার সম্মান নেই সেই বাড়িতে আমি কেন থাকতে যাব? তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি এখন থেকে আমার মতো করে বাঁচব, যেখানে সত্য মামা আমার সাথে আছে, তা আমার ভয় কিসের? সত্য তখন দুর্গাদেবীর দিকে তাকিয়ে বলে, দুর্গা, আমার লজ্জা করছে, আজকে এই দিন যা দেখতে আমি না কখনো কল্পনা করিনি, অহনাকে এভাবে তুমি অপমান করবে, এটা আমি তোমার থেকে কখনো আশা করিনি। তখনই দুর্গাদেবী সত্যুর দিকে তাকিয়ে বলে, সত্যুদা, তুমি 2 দিন হয়েছে এই মেয়ের সঙ্গে থাকছ, কিন্তু এখনও ভালো করে এই মেয়েটাকে চিনো না, এই মেয়েটা আমাদের বাড়িতেই ছিল এতদিন, তা আমি খুব ভালো করে হাড়ে হাড়ে বুঝতে পারি এই মেয়েটা কেমন ধরনের মানুষ। তখনই আবার চারুলতা বলে ওঠে, মা, আপনি যেটাই বলুন না কেন, কিন্তু একটা কথা কিন্তু স্পষ্ট, অহনা কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে, অহনা কিন্তু ওই পরিবারটার জন্যই করেছে, সে নিজের জন্য কিন্তু কিছু করেনি। এই মূর্তি বিক্রি করা, পুতুল বিক্রি করা, পুজো করা, সবটাই কিন্তু আপনার আনন্দের জন্য করেছে, আপনাকে খুশি করার জন্য করেছে, পরিবারটাকে ভালো রাখার জন্য করেছে। আর আজকে তাকে বাড়ি তার মুখে কথাগুলো শোনার পর দুর্গাদেবী তখন চারুলতার দিকে তাকিয়ে বলে, বড় বউ, মুখ সামলে কথা বলো, অনেকক্ষণ যাবৎ তুমি কথা বলেই যাচ্ছ, ছোট বউয়ের পাল্লায় পড়ে তোমাদের মাথাগুলো নষ্ট হয়ে গিয়েছে, এখন সাহস হয়েছে তাই না, আমার মুখে মুখে এখন কথা বলতে এসেছ? তখনই চারুলতা বলে, যেটা সত্যি আমরা সেটাই বলছি, এখানে তো ভুল কিছু বলছি না, অহনাকে কেন বারবার দোষারোপ করা হবে? অহনার পিছনে অনেক শত্রু লেগে রয়েছে, তাকে এর আগেও বাড়ি থেকে তাড়ানোর অনেক প্ল্যান করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই সফল হয়নি, কিন্তু অহনা যে কাজটা করেছে, আজকে আমি কোনোভাবেই তাকে জোড়াজুড়ি করব না যে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। দুর্গাদেবী তখন বলে ওঠে, বাহ, এখন ছোট বউয়ের সাপোর্ট নেওয়া হচ্ছে তাই তো? তখনই আবার পারু বলে ওঠে, না মাইমা, এখানে সাপোর্ট নেওয়ার কিছু নেই, অহনা কিন্তু আমাদেরকে বাঁচতে শিখিয়েছে। দুর্গাদেবী তখন বলে, তোমাকে বাঁচতে শিখিয়েছে, ওইদিকে পল্টু তোমাকে ডিভোর্স দিয়ে দিবে, তখন তখন কেমন লাগবে তোমার? তখনই পারু বলে, তখন আমার আরও ভালো লাগবে, এতদিন আমি বন্দী ছিলাম, এতদিনে আমি স্বাধীন আছি, আমি নিজেকে নিজের মতো করে তৈরি করতে শিখে গিয়েছি, এ সবটাই হচ্ছে অহনার জন্য। মিলি তখন বলে ওঠে, অহনা, তুমি কি আসলেই যাবে না? অহনা বলে, না দিদিভাই, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। কার জন্যই ফিরে যাব? ওই বাড়িতে আমি বউ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার হাজবেন্ড আমাকে মেনে নেয়নি, আমার সঙ্গে নাকি তার কোনোভাবেই যায় না, সে নাকি আমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না, আর তাকে আমি কোনোভাবেই কষ্ট দিতে চাই না। এদিকে তখনই আবার দুর্গাদেবী বলে, এই মেয়েটার ইগো দেখলে আর বাঁচি না, এই মেয়েটার কত বড় সাহস, আমার ছেলের নামে এখন বাড়িয়ে বাড়িয়ে কথা বলছে, আমার ছেলের কাছে যদি ক্ষমা চাইতে তাহলে এই দিনগুলো আজকে দেখতে। আমার ছেলেটা অফিস করে, অফিস থেকে বাড়িতে আসার পর থেকে তুমি তার সঙ্গে ঝগড়া লেগেই চলেছ, কখনো তাকে সুখ শান্তি দিয়েছ? আজকে যদি ক্ষমা চেয়ে নিতে হয়তোবা এই দিনগুলো দেখতে হতো না। তখনই অহনা বলে, ক্ষমা আমি চাইব? আমি তো কোনো ভুল করিনি, আমি তো তাকে সে আমাকে ছাড়তে চেয়েছে, আমি তো সংসারটা করতে চেয়েছিলাম। এদিকে তখনই চারুলতা আর পারু কথা বলতে থাকে, অহনার হাবভাব দেখে মনে হচ্ছে অহনা কোনোভাবেই আমাদের সঙ্গে যাবে না, আর যাবেই বা কেন? মা যে কথাগুলো অহনাকে ক্ষমা
ক্ষমা চাওয়ার জন্য। আরে অহনার কোনো দোষ তো নেই এখানে, অহনা কেন ক্ষমা চাইবে সেটাই তো আমি বুঝতে পারছি না। আর অহনাকে তো বাড়ি থেকে তাড়িয়েছে আমার ওই ছোট দেওয়ার না হয় ক্ষমা চাইবে, কিন্তু অহনা কেন ক্ষমা চাইবে সেটাই বুঝতে পারছি না। মিলি তখন বলে, অহনা, তোমার জন্য আমি এই বাড়িতে এসেছিলাম, কিন্তু আজকে আমি চলে যাব, তুমি যদি না। তখন বলে, দিদি ভাই, এটা তোমার বাড়ি, তোমার বাড়িতে তোমাকে থাকতেই হবে, তোমার মায়ের বাড়ি বলে কথা, তুমি কোথায় যাবে, তোমাকে তোমার অধিকারটা বুঝে নিতে হবে। তখনই আবার সত্য বলে ওঠে, আচ্ছা হয়েছে, এভাবে ঝগড়া করলে হবে নাকি, আমি বরং দুর্গার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে আসি, সিঙ্গারা খাবে তো? দুর্গা বলে, না, আমার জন্য এসব কিছু আনতে হবে না। তখনই অহনা বলে, মা আসার পর থেকে আমরা ঝগড়া করছি, ঝগড়া না করলেই না, আপনি তো খুব ভালো পছন্দ করেন গরম গরম সিঙ্গারা খেতে, আমি সবার জন্য সিঙ্গারা আর চা করে নিয়ে আসছি। অন্যদিকে বাড়িতে অফিস থেকে ফিরে আসে অর্জুন, আর তখনই টুকুনের বাবা বলে ওঠে, তোর মা কোথায় গিয়েছে, বাড়ির বউদেরকে নিয়ে জানি। অর্জুন তখন বলে, আমি কি করে জানব, আমি তো সবেমাত্র অফিস থেকে ফিরলাম, তা আমি কি করে জানতে পারি? তখনই সকলে সেখানে চলে আসে, আর তখনই পিসিমণি এসে বলে, আরে তোর মা গিয়েছে ওই অহনাকে ফিরে আনার জন্য, তার কাছে ক্ষমা চেয়ে নাকি তাকে ফিরিয়ে আনবে, এসব কিছু মেনে নেওয়ার মতো কিন্তু না, তোকে বলে যায়নি? এদিকে অর্জুন তখন বলে, মা আসলেই গেছে নাকি? তখনই পিসিমণি বলে, আমি কি বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি নাকি? এত কিছু হয়ে যাওয়ার পর ওই বাড়িতে কেন গিয়েছে সেটাই বুঝতে পারছি না। তার মধ্যে ওই সত্যদা নাকি নতুন করে বাড়ি করেছে এখানে থাকবে বলে, আর অহনা নাকি তার সঙ্গে থাকবে। অর্জুন তখন বলে, থাকলে থাকুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওর সঙ্গে থাকব না। পল্টু তখন বলে, এভাবে মুখে বললে তো আর হয়ে যাবে না, যা করার আমার মতো করে দেখাতে হবে, যেমন আমি পারুকে ডিভোর্স দিয়ে দিব, কাগজে কলমে তোকে সেটাই করতে হবে। তখনই আবার অর্জুন বলে ওঠে, আমি তো একবার বলে দিয়েছি মুখে আমি অহনার সঙ্গে থাকব না, আর সেজন্যই তো অহনা বাড়ি ছেড়ে চলে গিয়েছে, তারপর কেন আমাকে এ কথাগুলো বলা হচ্ছে? টুকুনের বাবা বলে, এভাবে রেগে গেলে তো হবে না, আমরা তোর ভালোর জন্যই কথাগুলো বলছি, যা করার একটু তাড়াতাড়ি করতে হবে। অর্জুন তখন বলে, আমি বুঝতে পারছি তোমরা কি বলতে চাচ্ছ, হ্যাঁ, আমি আইনি ব্যবস্থা নেব, খুব তাড়াতাড়ি ডিভোর্সের সবকিছুই আমি করে ফেলব, অহনাকে এই বাড়িতে আমি কোনোভাবেই আর আসতে দেব না। এদিকে পিসিমণি তখন অর্জুনকে বলে, আমার একটা ননদের মেয়ে রয়েছে, তার সঙ্গে একটা বিয়ের আলাপ আলোচনা করব নাকি তোর? তখনই আবার অর্জুন বলে ওঠে, এখন আমি এত কিছু ভাবছি না, আগে হয়ে যাক এই বিষয়টা, তারপর দেখা যাক কি করা যায়। এদিকে অর্জুনকে নানাভাবে উস্কাতে শুরু করে পিসিমণি, পল্টু সকল। অর্জুন তখন বলে, এত কথা শুনতে আমার এখন ভালো লাগছে না, আমি অফিস থেকে ফিরেছি, আমি অনেক ক্লান্ত, আমি ঘরে যাচ্ছি। এ বলে তখন অর্জুন সেখান থেকে চলে যায়। বাড়িতে যখন দুর্গাদেবী আসে তখনই সকলে আবার দুর্গাদেবীর কাছে আসে। অর্জুন তখন তার মাকে প্রশ্ন করে, মা কোথায় গিয়েছিলি? তখনই আবার দুর্গাদেবী বলে ওঠে, কেন, তুই জানিস না, বাড়িতে তো অনেক মানুষ ছিল, তারা তো জানে আমি কোথায় গিয়েছি, নিশ্চয় তারা তোকে বলে দিয়েছে। অর্জুন তখন বলে, হ্যাঁ আমাকে বলেছে, কিন্তু তুমি অহনাকে ফিরানোর জন্য কেন গিয়েছিলে? তখনই আবার দুর্গাদেবী বলে, হ্যাঁ গিয়েছিলাম, যদি সে ক্ষমা চায় তাকে অবশ্যই বাড়িতে ফিরিয়ে আনতাম, সে যেহেতু ক্ষমা চাইবে না, আমি সিদ্ধান্ত নিয়েছি তোকে আবার দ্বিতীয় বিয়ে করাবো। এই কথা শোনার পর তখনই অর্জুনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। অর্জুন কিন্তু মনে মনে এখন অহনাকে ভীষণ রকম পছন্দ করে। আর তখনই অর্জুন বলে ওঠে, তোমার আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি ডিভোর্সের সমস্ত ব্যবস্থা করছি। তো বন্ধুরা, এই ছিল আপডেট, সামনে কি আসলে ডিভোর্সটা হয়ে যাবে? আর হলে কি ভালো হবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ।